সভাপতি আমাদের প্রিয় নেতা আসলে সভাপতি জনতা শেখ ফরিদ আহমেদ মানিকের এখানে শেষে সমাবেশের আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আঞ্চলবাসী সবাইকে চাঁদপুর জেলা যুবদলের পক্ষ থেকে চাঁদপুর জেলা বিএনপির পক্ষ থেকে সমাবেশ করতে হয়েছি। প্রিয় আঞ্চলবাসী, আগামী 12 তারিখে ভোট দিয়ে তাদের শীর্ষে বিপুল পরিমাণ ভোট দিয়ে শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে আসবে নির্বাচিত করবেন। আপনাদের এই অঞ্চলের সকল উন্নয়ন আমরা জনগণকে করবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। উপস্থিত চাঁদপুর বিএনপির কান্ডারি ও বিএনপি প্রার্থী মানিক ভাই সহ চাঁদপুর জেলা বিএনপি, হাইসর উপজেলা বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে বলতে চাই, আইনচলে যথেষ্ট মূল আছে বিএনপির। আমরা চেষ্টা করবো কোনো ভোটার যেন বলে না থাকে। আমরা যদি শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে বিপুল বলে নির্বাচিত করতে পারি, আশা করি তারেক রহমান সাহেব আমাদের জন্য একটি মন্ত্রিত্ব দিবেন এবং মানিক ভাই যদি মন্ত্রিত্ব পান, ইনশাল্লাহ চাঁদপুর সদর এবং হাইসরের মানুষের ভাগ্যের পরিবর্তন আমরা করতে পারব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের দল জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ, আমাদের মার্কা খেজুর মার্কা। কিন্তু ধানের শীষে আমাদের ঐক্য হয়েছে, ভোট হয়েছে। আমরা ধানের শীষের পক্ষে আপনাদের কাছে ভোটে আবেদন করছি। চারটে হ্যান্ডসাম, উত্তরার্গী, দক্ষিণার্গী, নীলকমল জনসাধারণের আবেদন দেখে আমি মনে করছি আমাদের শেখ ফরিদ মানিক ভাই আন্তরিকভাবে আপনাদের প্রতি সন্তুষ্ট। আপনারা 12 তারিখে ভোট দিয়ে ওনাকে নির্বাচিত করে ওনার মন দিকে আরো বড় করবেন। সবাই আল্লাহর উপরে ভরসা করবো, এমন আল্লাহ যিনাকে কখনো মৃত্যু স্পর্শ করবে না। আমরা ভোট দিব এবং আল্লাহর উপরে ভরসা করবো। ইনশাল্লাহ আল্লাহ বিজয় লাভ করবেন। কি বলে? ঠিক আছে। বিকল্প একটু শুনেন। দাঁড়িপাল্লা আমি বলছি, দাঁড়িপাল্লাকে আমাদের বাংলাদেশের কোন প্রিয় বুঝুক না, সবসময় বিশ্বাস করে না, বাহাদুরের বিশ্বাস করে না, উন্নয়নের বিশ্বাস করে না, জনগণের বিশ্বাস করে না। আমরা দাঁড়িপাল্লাকে সমর্থন করলাম। মানিক ভাইয়ের বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্ভাবনা আছে, ধানের শীষ গরু ছাগলে খাওয়ার সম্ভাবনা আছে। আছে কি নাই? আজ থেকে 12 তারিখ পর্যন্ত এই ধানের শীষ পাহারা রাখতে হবে, যাতে গরু ছাগলে না খাইতে পারে। আরেকটি কথা আপনাদেরকে বলে দিতে চাই, রাষ্ট্রপতি উপজেলা থেকে কোন লোক যদি হাত ধরে
সমাবেশের আগত অঞ্চলবাসীর একাংশ আমরা নামাজের আগে মিটিং সমাপ্ত করব। দূর দূরান্ত থেকে অনেক লোক এসেছে, যার কারণে আমরা নামাজের আগে আজানের আগেই আমরা চেষ্টা করবো আজানের আগেই শেষ করার জন্য। আমি আপনাদের কাছে দোয়া চাই, আগামী 12 তারিখে নিজের ত্রয়োদশ জাতীয় নির্বাচন, সেই ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আপনারা সকলে ধানের শীষে ভোট দিয়ে এই বাংলার মস্তকে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ করে দিবেন। আমার সাথে একটা স্লোগান দেন তো, মিলেমিশে গর্ব দেশ, মিলেমিশে গর্ব দেশ। আপনারা সুশৃঙ্খল ভাবে আগামী 12 তারিখে সকাল সকাল কেন্দ্রে গিয়ে আপনারা আপনাদের ভোট প্রয়োগ করবেন এবং এইখানে যারা উপস্থিত আছেন আপনারা জানেন এবং আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনারা খবর রাখেন যে একটি দল বিভিন্ন প্রতারণার আশ্রয় নিচ্ছে। জাল ভোট সিল পাওয়া গিয়েছে, ব্যালট পেপারও ছাপিয়েছে। সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা সজাগ থাকবেন। কালো টাকা কোনোভাবেই যেন এই ইলেকশনকে প্রভাবিত না করতে পারে সেদিকে আপনারা নজর রাখবেন। আপনারা নিজের হাতে নেবেন না। আপনারা যখনই এরকম কাউকে দেখবেন ধরে পার্শ্ববর্তী থানায় খবর দিবেন অথবা ম্যাজিস্ট্রেটকে খবর দিবেন, তারা এসে আপনার সেই ব্যবস্থা নেবে। উন্নয়নের একটি রোডম্যাপ হবে। এই অঞ্চলে একটি ইপিজেড স্থাপন হবে। এই অঞ্চলের জনগণ যেন বিশুদ্ধ পানি খেতে পারে সেই জন্য একটি পানির প্ল্যান্ট স্থাপন করা হবে। এই অঞ্চলের যে হসপিটাল আছে সেই হসপিটালের আধুনিকায়ন করা হবে এবং ভালো মানের ডাক্তার এখানে রাখা হবে। এখানে প্রতিটি ইউনিয়নে একটি করে ক্লিনিক স্থাপন করা হবে। বাংলাদেশে যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হয় তার 1 মাসের মধ্যেই মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে। মসজিদ মন্দির মসজিদের ইমাম সাহেব মসজিদের খতিব মুয়াজ্জিম সাহেবদেরকে সরকারি বেতন দেওয়া হবে। মন্দিরের পুরোহিতদেরকে সরকারিভাবে বেতন দেওয়া হবে। তারেক রহমান যদি এই দেশের প্রধানমন্ত্রী হয় এই গ্রাম অঞ্চলের আনাচে কানাচে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গঠন করা হবে। আপনারা কি চান তারেক রহমান ছাড়া এই দেশে কেউ প্রধানমন্ত্রী হোক? যদি তাই হয় আপনারা আপনাদের মূল্যবান ব্যালটের মাধ্যমে 12 তারিখে জবাব দিবেন এই দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য মদিনার সনদে ইসলাম চলার জন্য দেশ পরিচালনার জন্য তারেক রহমান একমাত্র উপযুক্ত ব্যক্তি। এই কথাগুলো আমাদের মুফতি সিরাজ সাহেব বলার কথা ছিল, সময়ের অভাবে উনি বলতে পারে নাই।